ছুটি চলছে রাজ্যের প্রতিটি স্কুলে। আর এই গরমের ছুটিতেই কিন্তু প্রতি বছর পর্যটকদের ঢল নামে আলিপুরদুয়ারের চিলাপাতা জলদাপাড়ায়। তবে এবছর সেই চিত্র দেখা যাচ্ছে না। হতাশ পর্যটক ব্যবসায়ীরা। তাদের কথায় এই গরমের ছুটির শুরুতেই কিন্তু তীব্র গরম পড়েছিল এই ডুয়ার্স সহ আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায়। ফলে পর্যটকরা পাহাড়কে বেছে নিয়েছিলেন জঙ্গলের থেকে। এছাড়া বর্তমানে এখানে যারা পর্যটকরা আসেন তাদের বেশিরভাগই কলকাতা, বর্ধমান, মূলত দক্ষিণবঙ্গ থেকে আসেন। সেই এলাকায় ভোট হওয়ায় কিন্তু পর্যটকদের সংখ্যা বর্তমানে এখানে একদমই কম। চিন্তিত পর্যটক ব্যবসায়ীরা। গরমের ছুটি তো চলছে ঠিকই, কিন্তু মেন কারণ হলো ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর থেকেই চিলাপাতা কেন ডুয়ার্সেই পর্যটক আসা কমে গেছে। কেন কি ভোটটা এবার শুরু হয়েছে আলিপুর, কুচবিহার এই দিক থেকে, তো ভোট এদিক দিয়ে হয়ে যাচ্ছে, তো কলকাতার লোক সেই জন্য এখানে আর ঘুরতে আসতে পারতেছে না। ডুয়ার্সের পর্যটক আলাদা, পাহাড়ের পর্যটক আলাদা, কিন্তু ডুয়ার্সের পর্যটক যারা আসেন তারা কিন্তু এবার একদমই আসছেন না। এই যে 3 মাস আমরা যা ব্যবসা করি, আগামী জুন মাস থেকে 3 মাস জঙ্গল বন্ধ থাকবে। এই 3 মাসের যে প্রফিট থাকে সে আগামী 3 মাস আমরা এটাকে মেকআপ করি। এবার যে আমরা কিভাবে চলবো নিজেরা ভাবতে পারতেছি না। স্টাফের স্যালারি, খাওয়া দাওয়া কিভাবে যে দিব আমরা খুব দুশ্চিন্তায় আছি আর কি। এতে তো সমস্যা হবে। একটা হোটেলের কাস্টমার আসা মানে তার সাথে রিলেটেড সবাই একটা ব্যবসা পায়। হ্যাঁ, সাফারি হয়, তারপর ট্রাইবাল ডান্স হয়। ট্রাইবাল ডান্সের লোকেরা পাবে না, সাফারি পাবে না, দোকান বাজার হাট যা রয়েছে টোটাল এফেক্টটা এখানে চলে আসছে। শেষ কবে এরকম হয়েছিল এর পরিস্থিতি? এইরকম পরিস্থিতি করোনার সময় আমরা পেয়েছিলাম, তারপর তো এরকম পরিস্থিতি আমরা পাইনি খুব একটা। জঙ্গলে তো বন্ধ হয়ে যাবে সামনে, জুন মাসের 16 তারিখ থেকে বন্ধ হয়ে যাবে। এই সময় যদি পর্যটকরা না আসেন তাহলে কিভাবে তারা লাভের মুখ দেখবেন? এ নিয়ে কিন্তু চিন্তিত পর্যটক ব্যবসায়ীরা। আমার শহর আলিপুরদুয়ার থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি।